বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর কালীতলায় দুটি সরকারি রেস্কিউ বোট ভাঙচুরের ঘটনায় নাশকতা মামলা করেছেন দুই বোট চালক। এতে অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার ৩ জন সহ অজ্ঞাতনামা আসামিরা ৩১ জুলাই বেলা ৩টার দিকে সারিয়াকান্দি সদরের কালীতলা শ্মশানঘাট এলাকায় রাখা দুটি রেস্কিউ বোট ভাঙচুরের মাধ্যমে বড় ধরনের নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের চেষ্টা করে। এর পরিপ্রেক্ষিতে 2 শিশুসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আন্দরবাড়ি গ্রামের শাহিন মিয়ার ছেলে আব্দুল মোমেন, একই গ্রামের মিঠু ইসলামের ছেলে সিয়াম বাবু এবং জাহাঙ্গীর আলমের ছেলে সাবিদুল ইসলাম সুপ্ত। এর মধ্যে সিয়ামের বয়স 12 বছর আর সাবিদুল ইসলামের বয়স 11 বছর। তারা দুজনেই সারিয়াকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আটক 3 জনই নাশকতার পরিকল্পনায় বোটে গিয়েছিলেন বলে অভিযোগ বাদীদের। 3 জনকে হাতে নাতে পাইছি, কিন্তু বড়টা দৌড় মারতে এবং ছোট দুটোকে এখানে ধরছি। ধরার পরে যখন বড় দৌড় মারতে আমি তখন ওই শিক্ষার দিচ্ছি যে আমাদের বোটে আগুন আসছিল, তখন এলাকার লোকজন বা ওখানে সহযোগী করে অনেকে ধরে দিচ্ছে। 3টার সময় মেসেজ দেয় যে বোর্ডে অগ্নিকাণ্ডের জন্য লোকজন আসছিল, ভাঙচুর করছে, আমরা ধরছি, আপনারা আসেন। আমরা 2 জন আসি, এসে দেখি যে ভাঙচুর করছে, গ্লাস, LED লাইট, তার ভাঙচুর করছে। তো আমরা এলে ভাঙচুর দেখে অগ্নিসংযোগের উদ্দেশ্যেই হয়তো আসছে, কারণ বড় ছেলেটার পকেটে 3টে গ্যাস লাইট ছিল। তো সেটা দেখার পরে আমরা আর কি ভাঙচুর অগ্নিসংযোগের মামলা। যদিও ঘটনাস্থলে নাশকতার কোনো চিহ্ন নেই বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আর আটক শিশু সাবিদুল ইসলাম সুপ্তর বাবা জাহাঙ্গীর আলম দাবি করেন, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল সুপ্ত। সেদিন আমার ছেলে 2 জন, আমার ছেলে এবং আমার শালা 2 জনে গোসল করতে গেছিলাম। ছোট মানুষ, আমার ছেলের বয়স 11 বছর আর ওই আমার শালার বয়স 12 বছর। গোসল করতে গেছে, যাওয়ার পরে মমিন নাকি একটা ছেলে, জানি না, ওরা ওখানে ডাক দিছে। কিন্তু আমার ছেলে ছোট মানুষ, তার তো নাশকতা মাথা পড়ার কোনো কথা না। তারপরে ইউনো সাহেব ডেকে নিয়ে এসে জানি না কি করছে, কি সমস্যা আল্লাহ জানে। আমি বলছিলাম যে দেখেন আপনার এটা ছেড়ে দেন, কিন্তু বলছেন না, এটা নাশকতা মামলা দিতে হবে। সরকারি বোর্ডে নাশকতার ঘটনায় উপজেলা প্রশাসনের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে বলে জানায় পুলিশ। তদন্ত সাপেক্ষে ঘটনার সম্পৃক্ততা না পেলে আটকদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। গত 31 তারিখ আমাদেরকে বোটের ড্রাইভার 3 জন ব্যক্তিকে ধরে, তার মধ্যে 2 জন শিশু এবং 3 জন ব্যক্তি ধরে আমাদের কাছে অন্তর্ঘাতমূলক অভিযোগ দেয় এবং তার অভিযোগ ভিত্তিতে আমাদের এখানে আলাদা আলাদা 2টা মামলা রুজু করা হয়েছে এবং 2টি শিশুকে এবং ওই 15 ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমাদের তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের নির্দেশে আটক 2 শিশুকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর করেছে কারা কর্তৃপক্ষ। বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে তাদের বিরুদ্ধে।